গ্রামে বেড়াতে আসার পরে সকালবেলার এই দৃশ্যগুলো না দেখতে পারলে মনে হয় যেন গ্রামে আসাটাই বৃথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা আমরা সকাল সকালই শুরু করে দিলাম। ঘুম থেকে ওঠার পর থেকেই ছাগল খাচ্ছে আর এখানে হাঁস মুরগি সবগুলো একে ঘর থেকে বের হচ্ছে। সকালবেলার এই দৃশ্যগুলো দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে আর আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আপনারা সবাই পাশে থাকুন আর দেখতে থাকুন আমরা আজকের দিনটা কিভাবে পার করি। সকাল সকাল উঠে জারিফ তার নিজের কাজে লেগে পড়েছে। গ্রামে এসে ধুলাবালি নিয়ে খেলা করা তার একটা নেশা হয়ে যায় আর কি। এগুলোতে ও খুব বেশি মজা পায়। দেখি নাকে কি নাকে নাকে তাকাও, আমার দিকে তাকাও। ও কি নাকে? কাল রাতে এসেছি আর আজ সকালবেলা উঠেই আম্মু চিনেহার জবাই করে দিয়েছে। যতদিন থাকবো বা যে কয়টা দিন থাকবো এই দিনগুলোর মধ্যেই তার সব রকমের খাবার খাওয়ানো শেষ করতে হবে, এটাই একমাত্র তার প্ল্যান। আর এই প্ল্যানটা সফল না হতে পারলে আমার মামুনি কোনোভাবেই মনে শান্তি পাবে না। এখানে চালের গুঁড়া শুকাতে দেয়া হয়েছে, এটা দিয়ে সন্ধ্যায় পিঠা বানানো হবে। আজকে একটা পিঠা উৎসব হয়ে যাক। হাঁসের পরিষ্কার প্রসেসিংটা কমপ্লিট করতে অলরেডি বিকাল হয়ে গেছে, এই জন্য এইটার আয়োজনটা রাতেই করা হবে। আম্মু ওই পাশে রান্নাবান্নার আয়োজন করছিল আর আমি পাশে গল্প করছিলাম, সাথে পেঁয়াজ রসুন বেছে দিচ্ছিলাম। আর আমরা শাশুড়ি আর বৌমা একসাথে হলে বা দুইজনে একটু নিরিবিলি থাকলে মনের গল্প করতে করতেই আমাদের দিন পার হয়ে যাবে, কখন সেটা আমরা নিজেরাও টের পাবো না, এমনকি ক্ষুধাও লাগবে না। পেঁয়াজ রসুন বাছতে বাছতে আব্বু বাজার থেকে চলে এসেছে মাছ আর সবজি নিয়ে। আজকে এখানকার আমাদের সাপ্তাহিক বাজার বসে, এই জন্য আব্বু কিছু সবজি আর মাছ নিয়ে এসেছে। আম্মু যেহেতু রান্না করতেছে তাই ভাবলাম মাছটা আজকে আমি কেটে ফেলি। এই পাশে আমাদের বাড়ির সদস্যগণ তারা খেলাধুলায় মগ্ন আছে। জারিফের আপু হয় এরা দুজনেই। আর জারিফ বাড়িতে এসে এদের পেয়ে খুবই আনন্দ পায়, যেহেতু খুলনাতে বাসায় একা একা থাকে, একটা বন্দি অবস্থায় থাকে, কারোর সাথে মেলামেশার সুযোগ থাকে না। এই জন্য গ্রামে আসার পরে ওর ভাইয়া আপুদের নিয়ে অনেক মজায় থাকে ও। আর এই যে আমাদের প্রসেসিং করা হাঁসের গোশ কাটা বাছা করার পরেও মনে হচ্ছে প্রায় 3 কেজির মতো গোশ আছে এখানে। আর শীতের মধ্যে হাঁসের গোশ, সেটাও আবার চীনে হাঁস, কার না ভালো লাগে বলেন তো? আপনারাও কে কে আমার মতো হাঁসের গোশ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আম্মু রান্নাটা শুরু করে দিয়েছে, রাত হয়ে যাচ্ছে অনেকটা। গোশ রান্না করা শেষ করে আবার ছিটে রুটি পিঠা বানানো হবে। আমরা হাঁসের গোশ দিয়ে ছিটে রুটি খেতে চাচ্ছি আর কি। আর এই যে রান্না শালনে লবণ দেওয়ার মতন এক রকমের একটা প্রবাদ আছে, আমি সেটাই করতেছি। রান্না বান্না হয়ে যাওয়ার পরে আমি উপর থেকে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। আসলে আমি শ্বশুরবাড়িতে যেয়ে তেমন কোনো কাজই করি না। আম্মু আমাকে তেমন কোনো কাজ করতেই দেয় না। রান্নাবান্নার সব কাজ আম্মু নিজের হাতেই করে। আমি টুকিটাকি পারলে কিছু একটু করলাম, না পারলে না করলাম। যাই হোক, এখানে এবার ডিম রান্না করে নেওয়া হয়েছে আর অবশেষে সেই কাঙ্ক্ষিত পর্ব, আসলে আমার খুব পছন্দের একটা পিঠা এটা, এজন্যই বললাম। সিটুরুটি বানানো হচ্ছে আর জারিফ তো আছেই তার আপার সাথে লাইট ধরার জন্য। এগুলোতে সে খুবই পারদর্শী, এ তো আপনারা অনেক আগে থেকেই জানেন। আম্মু খুব সুন্দর করে ছিটিয়ে ছিটিয়ে পিঠাগুলো বসাচ্ছিল আর জারিফ এখানে বসে বসে খাচ্ছে। সে কখন হবে আর গোশ দিয়ে কখন খাবে, সে আগেই খেয়ে নিক আর হচ্ছে তার বাবাকে লোভ দেখাচ্ছে, বাবার সাথে কথা বলতেছে আর খাচ্ছে। এই যে দেখেন কত সুন্দর করে পিঠাটা তুলতেছে। আর এই পিঠাটা গোশ দিয়ে খেতে সত্যি অসম্ভব সুন্দর লাগে, আমার কাছে তো লাগে, আর সবার কাছে লাগে কিনা আমি জানি না। আপনারা কে কে এই পিঠাটা বাড়িতে বানিয়ে খান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এই যে অবশেষে আমরা খাওয়া দাওয়ার পর্বে চলে আসলাম। জারিফকে ওর দাদু খাওয়াই দিচ্ছিল, কিন্তু ও তো খাচ্ছে না, ওর নিজের মতন করে দুষ্টুমি করতেছে। আর এই যে আমরা খাওয়ার জন্য প্রস্তুত, প্লেটে তুলে নিচ্ছিলাম খাবো বলে। আর আমাদের বাড়িতে একটা সিস্টেম, সেটা হলো যে যতটা পারবা খেয়ে নিবা, এখন পারলে এখনই খেয়ে নিবা, পরবর্তীতে কি খাবো সেটা তো পরের চিন্তা। আম্মু সবসময় বলে যতক্ষণ মন চায় ততক্ষণই খেয়ে নিবা, পরবর্তীতে দরকার হয় আবার রান্না করে খাবো। যাই হোক, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ। টেস্টি।